দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রামনারায়ণ তর্করত্নের লেখা কুল সর্বস্ব এই নাটকটির বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই নাটকটি বিহার টেটের অন্তর্গত। রামনারায়ণ তর্করত্ন ছিলেন দাক্ষিণাত্য শ্রেণীর এক ব্রাহ্মণ। 1822 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর হরিনাভি নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন রামধন, যিনি ছিলেন একজন কুলীন ব্রাহ্মণ। ছোট বয়সেই তিনি পিতামাতাকে হারিয়েছিলেন এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা প্রাণকৃষ্ণ, বিদ্যাসাগর এবং তার স্ত্রী তিনি তার দাদা এবং বৌদির কাছেই বড় হয়েছিলেন। তর্করত্নবাবু নিজেই বলেছিলেন বৌদি তাকে মাতৃস্নেহে লালন পালন করে বড় করেছিলেন। তর্করত্নবাবুকে বিদ্যা লাভের জন্য বহু জায়গায় ঘোরাঘুরি করতে হয়েছিল এবং ছোটবেলায় তার শিক্ষা শুরু হয় মধুসূদন তর্কালঙ্কারের হাত ধরেই। ছোটবেলায় তার শিক্ষা আরম্ভ হয়েছিল মধুসূদন বাচস্পতির হাত ধরেই। সেখানে তিনি ব্যাকরণ শিক্ষা আরম্ভ করেছিলেন এবং তার দাদা প্রাণকৃষ্ণ যখন সংস্কৃত কলেজে অধ্যাপনার কাজ পেয়েছিলেন তখন তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা শুরু করেছিলেন। কৃতি ছাত্র হিসাবে তিনি যথেষ্ট ভালো তার নামডাক ছিল, সংস্কৃত কলেজে তিনি একজন খ্যাতনামা ছাত্র ছিলেন। পরবর্তীতে 1855 থেকে 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ওই সংস্কৃত কলেজেই অধ্যাপনা করেছিলেন। 1886 খ্রিস্টাব্দের 19শে জানুয়ারি এই লেখকের মৃত্যু হয়। রামনারায়ণ তর্করত্ন সর্বসাকুল্যে মোট 13টি নাটক রচনা করেছিলেন। অনেকে এগুলিকে সামাজিক, প্রহসন, অনুবাদমূলক এবং পৌরাণিক এই 4টি ভাগে বিভক্ত করেছিল। তার রচনাগুলিকে মোট 4টি ভাগে অনেকে বিভক্ত করেছিল। বলা চলে রামনারায়ণের এই নাটকগুলি মঞ্চের আবেদনে সাড়া দিয়েই নাট্যাভিনয়ের উদ্দেশ্যেই এই নাটকগুলি রচনা হয়েছিল। তার কুল সর্বস্ব নাটকটি সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের নাটক। তার এই নাটক রচনার পিছনে কোনো মঞ্চের হাতছানি ছিল না বা মঞ্চের কোনো তাগিদ ছিল না, ছিল সমাজ সংস্কারের উদ্দেশ্য। তাই বলা চলে রামনারায়ণ তর্করত্নের কুল সর্বস্ব নাটকটি একটি সামাজিক উদ্দেশ্যমূলক নাটক, যা প্রথম উদ্দেশ্যমূলক নাটক হিসাবে আমাদের কাছে পরিচিত। 1854 খ্রিস্টাব্দে নাটকটির জন্ম হয় কৌলিন্য প্রথার যে কুফল, সেই কুফলকে সমাজের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই, বিজ্ঞাপনের পুরস্কার লাভের উদ্দেশ্যেই এই নাটকটি মূলত রচনা করেছিলেন তিনি। এই নাটকটি রচনা করে তিনি 50 টাকা পারিতোষিক পেয়েছিলেন, তা আমরা সকলেই জানি। যাই হোক, নাটকটি 1857 সালে যখন মঞ্চস্থ হয়েছিল তা সমাজে বিপুল সাড়া ফেলেছিল। বিভিন্ন গ্রামগঞ্জে এই নাটকটির অভিনয় শুরু হয় এবং এই নাটকটি অভিনয়ের পরবর্তীতেই শুরু হয় কুলীন ব্রাহ্মণদের বিক্ষোভ। কুল সর্বস্ব নাটকটি যে পথ দেখিয়েছিল সেই পথ ধরে অতি অবিলম্বেই আরও বিভিন্ন নাটক রচিত হয়েছিল, যেগুলি নাটকে গ্রাম্য বিবাহ এবং বহু গ্রামের দলাদলি, হানাহানি এবং আরও যে অনাচার এই সমস্ত নিয়েই লিখিত হয়। সেই সময়কার কয়েকটি নাটকের উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। শ্রীপতি মুখোপাধ্যায় বাল্যবিবাহ নাটক, এই নাটকটি রচনা করেছিল মূলত বাল্যবিবাহের যে কুফল, সেই কুফল দেখানোর জন্যই। কায়স্থ জাতির কৌলিন্যের দোষ দেখিয়ে অম্বিকাচরণ বসু লিখেছিলেন 1861 খ্রিস্টাব্দে কুলীন কায়স্থ নাটক। নাট্যকার
নফরচন্দ্র রায় লিখেছিলেন কন্যা বিক্রয় নাটক। তারকচন্দ্র চূড়ামণি লিখেছিলেন সপত্নী নাটক। এটি বহু বিবাহ প্রথার কুফল দেখিয়ে। উমেশচন্দ্র মিত্রের লেখা বিধবা বিবাহ নাটক, এই নাটকটিও সেই সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এছাড়াও বিশেষ একটি নাটক বাঙালি জীবনে বা বাঙালি সমাজে সাড়া ফেলেছিল, তার নাম আমরা সকলেই জানি। নাটকটি হলো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক। নাটকটির প্রকাশকাল 1860 খ্রিস্টাব্দে। এই যে এতগুলি নাটকের নাম আমি বললাম, এই নাটকগুলি হলো সমসাময়িক যে ধরনের অবিচার অনাচার চলত সেগুলিকে নিয়ে নাটক রচনা হয়েছিল। এই নাটকগুলির নাম আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবার আমরা একটু রামনারায়ণ তর্করত্নের ব্যাপারে আলোচনা করে নেই। রমেশচন্দ্র দত্ত আমাদের কুলিনকুল সর্বস্ব নাটকটিকে একটি সুন্দর আখ্যা দিয়েছিলেন, তা হলো ফার্স্ট ড্রামাটিক ওয়ার্ক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটি বলে তিনি অভিহিত করেছিলেন। আক্ষরিক অর্থে না হলেও কথাটির মধ্যে একটি গভীর সত্য লুকিয়ে রয়েছে। প্রকৃতপক্ষে রামনারায়ণ বাংলা মঞ্চে প্রথম প্রয়োগ ধর্ম আরোপ করেছিলেন এবং তাকে যথোপযুক্ত মঞ্চে অভিনয় করে তুলতে পেরেছিলেন তিনি। একথা সত্য যে রামনারায়ণের প্রথম নাটক নয় এই কুলিনকুল সর্বস্ব নাটকটি, কিন্তু এই নাটকটি মঞ্চস্থ হওয়ার পর তিনি একজন সফল নাট্যকার হিসাবে আমাদের সমাজে প্রতিপন্ন হয়েছিলেন। বাংলা নাটকে রামনারায়ণ তর্করত্নের প্রবেশ ছিল কিছুটা আকস্মিক। শুধু নাটকে কেন, সামগ্রিকভাবে গোটা বাংলা সাহিত্যে তার প্রবেশ কিছুটা আকস্মিক। যেহেতু তিনি ছিলেন সংস্কৃত কলেজের ছাত্র এবং তিনি মেট্রোপলিটন কলেজে কিছুদিনের জন্য অধ্যাপনা করেছিলেন, তাই বাংলা ভাষার যে গ্রামার বা বাংলা ভাষার যে সমস্ত চর্চা সেগুলি তিনি খুব ভালো আয়ত্ত করতে পেরেছিলেন। বাংলায় তার আমলে নারীদের যে বিভিন্ন ধরনের সমাজে ঘৃণ করে দেখা হতো, মানে বিধবা বিবাহ, বহুবিবাহ, বাল্যবিবাহ, এছাড়াও যে সতীদাহ প্রথা বা আরও বিভিন্ন যে সমস্ত প্রথা চালু ছিল, তিনি এ সমস্ত নিয়ে কিছুটা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তার সাথে যুক্ত হয়েছিলেন আরও বিভিন্ন মানুষ যারা সমাজের এই সব প্রথাকে মন থেকে স্বীকার করতেন না। বলা চলে সেই সময় বাংলায় বা বাংলাদেশে নাটক লেখার এবং নাটক দেখার একটি হাওয়া তৈরি হয়েছিল। নাট্য রচনা এবং নাট্য অভিনয় ধনী বাড়ির একটি আমোদের বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই সময়। 1855 খ্রিস্টাব্দে রামনারায়ণ তর্করত্ন হরিনাভি গ্রামে, মানে তার যে বাসস্থান, সেই গ্রামের বাঁশঝাড় থেকে, মানে নিজের বাসভূমির বাঁশঝাড় থেকে বাঁশ কেটে তিনি একটি মঞ্চ তৈরি করেছিলেন নাটক অভিনীত করার জন্য। আর বাঁশ তো জোগাড় হয়ে গেল এবং তার সাথে প্রতিবেশীদের কাছ থেকে তক্তপোষ জোগাড় করে তিনি একটি সুন্দর মঞ্চ তৈরি করে ফেললেন। এই ধরনের ক্ষণিক সময়ের মধ্যে তৈরি মঞ্চ অন্যান্যরা কেউ আগে দেখেনি বলে মঞ্চটির চারিদিকে ঘিরে তারা বসতে শুরু করে দিল। তখন রামনারায়ণ তাদের বুঝিয়েছিলেন এটা নাটক, এটা সামনে থেকে দেখতে হয়, চারিদিক দিয়ে এটা দেখা যায় না, মানে দেখে তুমি এটার উপলব্ধি করতে পারবে না। যেহেতু নট ও নটিরা সেজে মঞ্চ অভিনয় করে, তাই সামনে থেকে এটাকে উপলব্ধি করতে হয় এবং বলা চলে নট এবং নটিদের সাজার ব্যবস্থাও তিনি নিজের পয়সা দিয়েই করে দিয়েছিলেন। এই কুলিনকুল সর্বস্ব নাটকটি 6টি অঙ্কে বিভক্ত। প্রথম অঙ্কে কুলপালক
বন্দ্যোপাধ্যায়ের কন্যাদের বিবাহ অনুষ্ঠান এই নাটকে আমরা দেখতে পারি। দ্বিতীয় অঙ্কে ঘটকের কপট ব্যবহার লক্ষ্য করা যায় এবং তার সাথে ঘটকের বিভিন্ন ধরনের যে নানা রহস্যজনক প্রস্তাব তাও আমরা দ্বিতীয় অঙ্কে দেখতে পারি। কুল কামিনীগণের আচার ও ব্যবহার এটি আমরা তৃতীয় অঙ্কে লক্ষ্য করতে পারি। শুক্র বিক্রয়ীদের দোষ এবং ত্রুটি সমূহের আলোচনা এই বিষয়গুলি আমরা চতুর্থ অধ্যায়ে দেখতে পাই। নানা রহস্য ও বিরোহী পঞ্চাননের বিয়োগ ও পরিদেবন লক্ষ্য করা যায় এই পঞ্চম অঙ্কে। ষষ্ঠ অঙ্ক জুড়ে রয়েছে বিবাহের ঘনঘটা বা বিবাহ নির্বাহ। এক কথায় বলা যেতে পারে 8 বছরের মেয়ে থেকে শুরু করে 32-33 বছরের মেয়ে, 4টি মেয়েকে এক জনৈক কুলীন তার বংশ পরম্পরা রক্ষার্থে বা বলা যেতে পারে কুল রক্ষার জন্য এক কুদর্শন এবং বয়স্ক বৃদ্ধের সাথে বিবাহ দিতে তিনি রাজি হয়েছিলেন এবং এই কন্যা সমর্পণের মর্মান্তিক কাহিনী এই নাটকের মূল উপজীব্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। রামনারায়ণ তর্করত্ন এই নাটকে কৌলিন্য প্রথা, ঘটকের ভণ্ডামি, পরের অযোগ্যতা ও নারী জীবনের বিভিন্ন সমস্যা এই সমস্তগুলিকে খুব সুন্দরভাবে এই নাটকে ফুটিয়ে তুলেছিলেন। এই নাটকটি 1857 সাল পর্যন্ত বঙ্গীয় রঙ্গমঞ্চে অভিনীত হওয়ার সুযোগ পায়নি, তাই তিনি নিজের গ্রামে বাঁশ কেটে মঞ্চ তৈরি করে এই নাটকটি অভিনীত করিয়েছিলেন। এই নাটকটি নতুন বাজার ও বাসতলার গলিতে এবং চুঁচুড়াতেও অভিনীত হয়েছিল। চলাচলে শুধু সামাজিক কুপ্রথার বিরুদ্ধেই নয়, সামাজিক অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা ইত্যাদির প্রয়োজনেও 19 শতকের বাঙালি নাট্যকারেরা কলম ধরেছিল। চলাচলে পণ প্রথাকেও এই বাঙালি নাটকেরা একটি খারাপ দিক বলে গ্রহণ করে তার বিরুদ্ধে কলম ধরতে পিছপা হয়নি। যাই হোক, এটাই হলো কুলীন কুল সর্বস্ব নাটকের বিষয়বস্তু এবং রামনারায়ণ তর্করত্নের একটু জীবন পরিচয় এবং তৎকালীন সামাজিক যে অবস্থা ছিল সেই অবস্থার পরিচয়। এবার আমরা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কুলীন কুল সর্বস্ব নাটকের মূল কার কি? অপশনগুলি হলো ব্রাহ্মণ সমাজের ব্যভিচার, নারী জাতির সতীদাহ প্রথা, দাম্পত্য কলহ। সঠিক উত্তর ব্রাহ্মণ সমাজের ব্যভিচার। নাটকে নাটক চরিত্র কোনটি? অপশনগুলি হলো বল্লভাচার্য, অভয়াচার্য, দেবল। সঠিক উত্তর অভয়াচার্য। প্রথম কার সনেট গান শোনা যায় নাটকে? অপশনগুলি হলো পত্রধার, কুলপালক, নটে। সঠিক উত্তর নটে। স্ত্রী জাতি অতি অবোধ উক্তিটি কার? অপশনগুলি হলো কুলধন, কুলপালক, সূত্রধর। সঠিক উত্তর সূত্রধর। শাণ্ডিল্য গোত্রে কোন কালের কথা বলা হয়েছে? অপশনগুলি হলো ভট্টনারায়ণ, শ্রীহর্ষ বংশ, ছন্দর বংশ। সঠিক উত্তর ভট্টনারায়ণ। শুভাচার্যের কোথায় নিবাস বলে জানা যায়? অপশনগুলি হলো বর্ধমান, হুয়াবলি, রাঢ় দেশীয়, ত্রিপুরায়। সঠিক উত্তর রাঢ় দেশীয়, ত্রিপুরাপুরে। নাটক অনুসারে মুখ্য কুলীনের সংখ্যা কয়টি? অপশনগুলি হলো 8 জন, 9 জন, 10 জন। সঠিক উত্তর 8 জন। কে অমৃতাচার্যকে ঘটক চূড়ামণি আয়োজন করেছিল? অপশনগুলি হলো কুলধন, কুলপালক, শুভাচার্য।
সঠিক উত্তর শুভাচার্য। অমৃতাচার্য মাধবচন্দ্রের 5 জন পুত্রের মধ্যে কোনজনকে শুভাচার্যের পিতামহ বলে উল্লেখ করেছিলেন? অপশনগুলি হল ব্যয় আচার্য, কুল আচার্য, শঙ্করাচার্য। সঠিক উত্তর কুলাচার্য। অমৃতাচার্য মাধবচন্দ্রের কয়জন পুত্রের কথা বলেছেন? অপশনগুলি হল 4 জন, 5 জন, 6 জন। সঠিক উত্তর 5 জন। পঞ্চগোত্র 56 গাই, ইহা ছাড়া বামন নাই, উক্তিটি কার? অপশনগুলি হল শুভাচার্যের, ব্রাহ্মণীর, অমৃতাচার্যের। সঠিক উত্তর অমৃতাচার্যের। পঞ্জিকা দেখে কে বিবাহের দিন বলেছিলেন? অপশনগুলি হল কুলাচার্য, গ্রহাচার্য, অমৃতাচার্যের। সঠিক উত্তর গ্রহাচার্য। পঞ্জিকা দেখে বিবাহের উত্তম দিন কবে জানানো হয়েছিল? অপশনগুলি হল 25শে বৈশাখ, 29শে বৈশাখ, 26শে জ্যৈষ্ঠ। সঠিক উত্তর 29শে বৈশাখ। গ্রহাচার্য কোন যন্ত্র উচ্চারণ করেছিলেন? এখানে মন্ত্র হবে। অপশনগুলি হল ওং নমো আর্থায়, ওং নমো বাসুদেবায়, ওং নমো শ্রী সূর্যায়। সঠিক উত্তর ওং নমো শ্রী সূর্যায়। অমৃতাচার্য কোন মাসে পিষ্টক সংক্রান্তির কথা বলেছিলেন? অপশনগুলি হল শ্রাবণ মাসে, পৌষ মাসে, বৈশাখ মাসে। সঠিক উত্তর পৌষ মাসে। ভাদ্রের অরন্ধন কোথাকার পঞ্জিকা অনুযায়ী বলা হয়েছে? অপশনগুলি হল থাহল, চন্দননগর, শ্রীরামপুর। সঠিক উত্তর শ্রীরামপুর। কোন গ্রন্থের অমৃতাচার্যের ব্যুৎপত্তি আছে কিনা দেখার কথা বলা হয়েছে? অপশনগুলি হল রাজতরঙ্গিনী, কাকচরিত্র, কথামালা। সঠিক উত্তর কাকচরিত্র। কুলিনকুল সর্বস্ব নাটকটি মোট কটি অঙ্কে বিভক্ত? অপশনগুলি হল 4টি, 5টি, 6টি। সঠিক উত্তর 6টি। আজি কি আনন্দের দিন, মেয়েদের বিয়ে, শরীর জুড়াবে মোর জামাই দেখিয়ে, উক্তিটি কার? অপশনগুলি হল ব্রাহ্মণী, জাহ্নবী, শাম্ভবী। সঠিক উত্তর ব্রাহ্মণী। কোন অঙ্কে জাহ্নবী, কামিনী, শাম্ভবীর প্রবেশ লক্ষ্য করা যায়? অপশনগুলি হল প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক। সঠিক উত্তর দ্বিতীয় অঙ্ক। কুলীন বামনের মেয়ের কপালে বোনাই, কে বলেছেন? অপশনগুলি হল মোল্লা, বল্লাল, ব্রাহ্মণী। সঠিক উত্তর বল্লাল। বিয়েকে কে প্রধান সংস্কার বলে উল্লেখ করেছেন? অপশনগুলি হল মোল্লা, বল্লাল, ব্রাহ্মণী। সঠিক উত্তর ব্রাহ্মণী। কুলীনকুল সর্বস্ব কি জাতীয় নাটক? অপশনগুলি হল হাস্য কৌতুকধর্মী, ট্র্যাজেডিধর্মী, কমেডিধর্মী। সঠিক উত্তর হাস্য কৌতুকধর্মী। বাড়ি মোর বংশীপুরে, দেখা যায় কিছু দূরে, কার কণ্ঠে শোনা যায়? অপশনগুলি হল শাম্ভবী, রসিকা, কামিনী। সঠিক উত্তর রসিকা। প্রফুল্ল বকুল ফুল, গন্ধে অন্ধ আলকুল অনুকূল। অপশনগুলি হল কান্ত শ্রাবণ, শীতল রাত, মলয় পবন। সঠিক উত্তর মলয় পবন। রসিকাকে দেবল কি বলে ভেবেছিল? অপশনগুলি হল মালির বউ, নাপিতের বউ, জাদুওয়ালার বউ। সঠিক উত্তর
নাপিতের বউ? কে রসিকাকে নাপিতের বউ বলে সম্বোধন করেছিল? অপশনগুলি হলো কামিনী, দেবল, কুলধন। সঠিক উত্তর দেবল। রসিকা যে আভ্যজভ্যর বর্ণনা দিয়েছিল তাতে খোঁপায় কী ফুল দেবার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো রজনীগন্ধা, জুঁই, গোলাপ। সঠিক উত্তর গোলাপ। কোন অঙ্কে তর্কবাগীশের প্রবেশ ঘটে? অপশনগুলি হলো তৃতীয় অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, প্রথম অঙ্ক। সঠিক উত্তর তৃতীয় অঙ্ক। ধর্মশীল তার সভ্যমানেরা নাম কি বলেছিল? অপশনগুলি হলো কুলধন বাণিজ্যে, কুলপালুক বাণিজ্যে, শ্যামগোপাল বাণিজ্যে। সঠিক উত্তর কুলপালুক বাণিজ্যে। কুলপালক বাণিজ্যের কতগুলি কন্যা অনুরা অবস্থায় যৌবন যাপন করেছিলেন বলে জানা যায়? অপশনগুলি হলো 2 জন, 3 জন, 4 জন। সঠিক উত্তর 4 জন। ধর্মশীল তর্কবাগীশকে কোথায় যাবার নির্দেশ দিয়েছিলেন? অপশনগুলি হলো জরুরি কাজে, সভ্যস্থানের বাটিতে, আত্মীয়ের গৃহে। সঠিক উত্তর সভ্যস্থানের বাটিতে। শ্বশুরবাড়ির গুণকীর্তনমূলক ছড়া কার মুখে শোনা গিয়েছিল? অপশনগুলি হলো ধর্মশীল, তর্কবাগীশ, অর্ধমরিচ। সঠিক উত্তর অর্ধমরিচ। বিবাহ কোথায় যাবার জন্য বাসনা করেছিলেন? অপশনগুলি হলো অথলাপুর, বিমলাপুর, গোপালপুর। সঠিক উত্তর বিমলাপুর। বিবাহ বিমলাপুরে কার বাড়িতে যেতে চেয়েছিল? অপশনগুলি হলো কমল ন্যায়ালঙ্কার, বিমল বিদ্যালঙ্কার, শ্যামল তর্কালঙ্কার। সঠিক উত্তর কমল ন্যায়ালঙ্কার। উত্তম মুখোপাধ্যায় কার দৌহিত্র ছিলেন? অপশনগুলি হলো কমল ন্যায়ালঙ্কার, তর্কবাগীশ, ধর্মশীল। সঠিক উত্তর কমল ন্যায়ালঙ্কার। বিবাহ বণিক মুখোপাধ্যায়ের সঙ্গে উত্তম মুখোপাধ্যায়ের কী সম্পর্ক ছিল? অপশনগুলি হলো পিতাপুত্র, কাকা ভাইপো, পিলে বোনপো। সঠিক উত্তর পিতাপুত্র। উত্তম মুখোপাধ্যায়ের বয়স কত হয়েছিল বলে জানা যায়? অপশনগুলি হলো 15 বছর, 18 বছর, 20 বছর। সঠিক উত্তর 20 বছর। কত বছর আগে উত্তম পিতার শরীরের অমঙ্গল সংবাদ পেয়েছিলেন? অপশনগুলি হলো 4 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে। সঠিক উত্তর 3 বছর আগে। পৃথিবীর সমস্ত স্ত্রীলোকই ভগবতীর অংশ উক্তিটি কে কাকে করেছিলেন? অপশনগুলি হলো অভয়াচার্য কামিনীকে, শাম্ভবী জাহ্নবীকে, ধর্মশীল ভগবতীকে। সঠিক উত্তর ধর্মশীল ভগবতীকে। অনেক পুত্র মধ্যে কোথায় গমন করলে চতুর্দশ পুরুষ পর্যন্ত অনায়াস উদ্ধার হতে পরের ধর্মশীলের মতে? অপশনগুলি হলো গয়া, বারাণসী, হরিদ্বার। সঠিক উত্তর গয়া। হরির মা বা গর্ভবতীর বড় ভাসুর কতগুলি মেয়ে বিক্রি করে দিয়েছিলেন? অপশনগুলি হলো 2টি, 3টি, 5টি। সঠিক উত্তর 5টি।